কারণ এস আলম তার অর্থনৈতিক নিরাপত্তা কার? শেখ হাসিনা। শেখ হাসিনা যদি কখনো বিদেশে চলে যায় তাহলে তাকে পালবে কে, পুষবে কে? এই কারণে এস আলমের কাছে তিনি একের পর এক মিডিয়া দিয়েছেন, একের পর এক আপনার কি বলে যে ব্যাংক তুলে দিয়েছে। এইভাবে আরো কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে। নেতৃবৃন্দ নিজ দেশে ফিরেছেন তাদের প্রিয় বাংলাদেশ। এখানে অন্যতম রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলী আহমেদ মুকিম ভাই। আমরা জানি মুকিম ভাই এর সাথে রয়েছে মধ্যপ্রাচ্যের সৌদি আরব সহ কাতার সহ কুয়েত সহ ইউনাইটেড আরব বিভিন্ন দেশ থেকে দেশের প্রেসিডেন্ট সেক্রেটারি বন্ধুরা তাদের এই 14-15 বছরের যে আকুতি নিজ মাতৃভূমিটা সেইখানে ফেরার আকুতি তাদের অন্তরের মধ্যে ঘুমড়ে মরেছে, আসতে পারেনি। আপনারা জানেন সেই সমস্ত দেশে রাজনীতি করা যায় না, তারপরেও আমাদের দেশে যারা গণতন্ত্রের পক্ষে দলের নেতৃবৃন্দ পরিবর্তেই তারা দাঁড়িয়েছেন এবং অনেকে সেখানে কারাগারেও ছিলেন। মুকিব ভাই সহ অনেকে সেখানে কারাগারে ছিলেন। যে দেশের গণতন্ত্র ফেরানোর জন্য তারা প্রবাসেও নিশ্চুপ থাকেননি, তারা সেখানে তাদের কণ্ঠের আওয়াজ তুলেছে এবং তুলতে গিয়ে তারা কারারুদ্ধ হয়েছে। শেখ হাসিনার মতো একটা নিষ্ঠুর রক্তপিপাসু মহিলা ফেরাউনের পতনের পর তারা সেখানকার কারাগার থেকে মুক্ত হয়েছেন। আমাদের দেশের শ্রদ্ধেয় ডক্টর ইউনূস সাহেব তিনি সেই সমস্ত দেশে তিনি সরকারকে বলেছেন তাদেরকে মুক্তি দেওয়ার জন্য, সেই সরকারগুলো মুক্তি দিয়েছে। আজকে মুক্ত বাতাসে, আজকে বিশুদ্ধ বাতাসে স্বৈরাচার মুক্ত একটি দেশে দীর্ঘদিন ধরে বাপ মা ভাই বোন এমনকি স্ত্রী পরিবার সন্তান সবকে বঞ্চিত হয়ে তারা সেই সমস্ত দেশে পরবাসে দিন কাটান। তবুও তারা নিজ দেশের প্রতি যে ভালোবাসা, দেশে প্রেম এবং গোটা দেশকে কারাগারে পরিণত করা শেখ হাসিনার সমস্ত উৎপীড়ন যন্ত্রণা সহ্য করেও তারা সেখানে দিন যাপন করেছেন, একরকম অবরুদ্ধ অবস্থায় থেকেছে। তারপরেও তারা দেশে আসতে পারেন, কারণ আসলে পরেই, কারণ সেইখানে তারা বাংলাদেশের গণতন্ত্র ফেরানোর জন্য কথা বলতেন। এই কারণে সবার ছবি চেহারা বাংলাদেশের গোয়েন্দারা গিয়ে তুলে রাখতেন এবং যারা কোন রকমের দেশে ফেরার চেষ্টা করতে বা কিন্তু তাদের অনেককেই কারাগারে নিপীড়ন নির্যাতন, এই কারণে অনেকেই দেশে ফিরতে। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে আজকের এই মুক্ত পরিবেশে তারা ফিরে আসতে পেরেছে। মুকিব ভাই তিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, তিনি দিনের পর দিন পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে বাংলাদেশিরা আছে সেটা সংগঠন করার জন্য, সংগঠিত করার জন্য তিনি ছুটে বেরিয়েছে। অনেকে যারা আছে তারা নিজ দেশে ফিরে আসছে, নির্যাতনের মুখোমুখি হয়েছে, এসব দেশেও নির্যাতনের মুখোমুখি হয়েছে এবং আজকে তারা ফিরেছে। তাই বন্ধুরা আমার, নিপীড়নের যে কত ভয়াবহ মাত্রা ছিল, সন্তানকে তার পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন করে, স্বামীকে তার স্ত্রীর কাছ থেকে বিচ্ছিন্ন করে, বাপ্পাকে তার সন্তানের কাছ থেকে বিচ্ছিন্ন করে, এই ছিল ঘাতক শেখ হাসিনা। বন্ধুরা আমার, আজকে তিনি নাই। তিনি আজকে এখন বলছে যে ভারতেও নাকি তাকে দেখা যাচ্ছে, তাহলে তিনি আছেন কোথায়? আজকে খবরের কাগজে আছে। উনি আর কি করে মুখ লুকাবে? উনি সমস্ত বাংলাদেশের ব্যবসা বাণিজ্য
অর্থনৈতিক কর্মকাণ্ড নিজ পছন্দের লোকের কাছে দিয়ে দিল। এটা যেন বাংলাদেশ ছিল শেখ পরিবারের একটা নিজস্ব জমিদারি। অনেক দেশ আছে না, বংশের নামে বাংলাদেশটাকে শেখ হাসিনা পরিণত করেছিলেন শেখ বংশের নিজস্ব রাজত্ব হিসাবে, জমিদারি। কারণ এখানে কেউ নিজের স্বাধীন মতো কোনো কাজ করতে পারে না। গণতন্ত্র দূরের কথা, কেউ যদি হাসিনার বিরুদ্ধে, তার পরিবারের বিরুদ্ধে একটু শব্দ করত, তাহলে তার লাশ পড়ে থাকতো বুড়িগঙ্গার ধারে, নাহলে শীতলক্ষার ধারে, নাহলে ধলেশ্বরীর পাড়ে। এই তো ছিল গুম, গুপ্ত হত্যা জাতীয় জীবনের অংশ ছিল। শত শত গুম, শত শত বিচার বহির্ভূত হত্যা, এইটার মধ্যে জীবনযাপন করেছে দেশের বিরোধী দল। কেউ সত্যের জন্য, ন্যায়ের জন্য, আইনের শাসনের জন্য, গণতন্ত্রে মুক্তভাবে কথা বলার জন্য কথা বলতে গেলেই তার পরিণতি হয়েছে হয় সে গুম হবে, না হলে বিচার বহির্ভূত হত্যার শিকার হবে, না হলে পুলিশি কাস্টডিতে তার অকথ্য নিপীড়ন, নির্যাতনের শিকার হবে। এই তো ছিল পরিণতি। আপনারা দেখেছেন, আমি বলেছি শেখ পরিবারের রাজত্ব, শেখ হাসিনার শেখ পরিবারের রাজত্ব এরকম একটা নমুনা আপনাদের। এস আলম নামে একজন ব্যবসায়ী শেখ হাসিনার অত্যন্ত, তাকে বাংলাদেশের প্রায় অধিকাংশ ব্যাংক কেড়ে নিয়ে তাকে দেওয়া হতো, অনেক মিডিয়া কেড়ে নিয়ে তাকে দেওয়া হতো। কি ছিল সে? আজকে তো তার আমরা অনেক কিছু প্রমাণ পাচ্ছি। কেন দিয়েছে? তাদেরকে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান দিয়ে তার মাধ্যমে তিনি বিদেশে টাকা পাচার করতেন। যদি কোনোদিন পালিয়ে যেতে হয়, তাহলে সেই এস আলমের লোকেরা, এস আলম যে টাকা পাচার করেছে, এই টাকা পাচারের অংশ আজকে এস আলমের কাজের মেয়ে অ্যাকাউন্টে 1 কোটি টাকা, তার কাজের মেয়ের অ্যাকাউন্টে 1 কোটি টাকা, এবং কাজের মেয়ের স্বামীকে একটি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার করা হয়েছে। এই যে ঔদ্ধত্য, এই যে বেপরোয়া অবস্থা, কাজের মেয়ের স্বামী একটি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার। একটা সিনিয়র প্রিন্সিপাল অফিসার হতে গেলে কতখানি শিক্ষিত হতে হয়, লেখাপড়া জানতে হয়, ইউনিভার্সিটির সবচাইতে মেধাবী ছাত্র হতে হয়। শেখ হাসিনার কাছে পরোয়া করে, কারণ এস আলম তার অর্থনৈতিক নিরাপত্তা কার? শেখ হাসিনা। শেখ হাসিনা যদি কখনো বিদেশে চলে যায়, তাহলে তাকে পালবে কে, পুষবে কে? এই কারণে এস আলমের কাছে তিনি একের পর এক মিডিয়া দিয়েছেন, একের পর এক আপনার কি বলে যে ব্যাংক তুলে দিয়েছেন। এইভাবে আরো কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। আজকে আপনার কি বলে যে তাদের ব্যাগ থেকে, তাদের থলে থেকে একের পর এক বিড়াল বের। মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট করা হয়েছে, যে সেখানে যত শ্রমিক যাবে ম্যান পাওয়ার এক্সপোর্ট হবে, এটা কয়েকটা লোক ছাড়া পারবে না। একজন গণবিরোধী, গণশত্রু যে শিশু কিশোরের রক্ত পান করেছে অবলীলায়, তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। অবশ্যই তাকে বিচারের আওতায় নিয়ে এসে গোটা বিশ্বের কাছে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে বাংলাদেশে কোনোদিন আর কেউ স্বৈরাচার আর ফ্যাসিজম কায়েম করতে পারে।